ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি জড়িয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখন ইসরায়েলি বাহিনীর দখলে। এই সংঘাতে কয়েকশো হাজার হিজবুল্লাহ যোদ্ধা প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশো হাজার লেবানিজ। ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকান ও ইসরায়েলি হামলার ২ দিন পর হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। গোষ্ঠীটি মনে করেছিল আঞ্চলিক এই যুদ্ধে যোগ দেয়া ইসরায়েলের একতরফা হামলার চক্র ভাঙার একটি সুযোগ। যখন আমেরিকা ও ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, আমরা এটিকে আমাদের জন্য সঠিক সুযোগ হিসেবে দেখেছি। ইসরায়েলিরা কোনো প্রতিশোধ বা পাল্টা আঘাতের ভয় ছাড়াই আমাদের লক্ষ্যবস্তু বানাবে, গুপ্ত হত্যা চালাবে কিংবা বোমা বর্ষণ করে মানুষ হত্যা করবে। এই যে নিষ্ঠুর চক্র বা সমীকরণ, তা ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়। ওয়ার ফ্রন্টে ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে বৈরুতে হিজবুল্লাহর উপর রাজনৈতিক চাপও বাড়ছে। লেবানন সরকার গত এপ্রিলে কয়েকশো দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে সরাসরি আলোচনায় বসেছে, যা হিজবুল্লাহর আদর্শিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। হিজবুল্লাহ লেবানন সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে। হিজবুল্লাহ এই যুদ্ধকে সার্বভৌমত্বের লড়াই হিসেবে দেখছে। গোষ্ঠীটি মনে করে তাদের এই আত্মত্যাগ লেবাননের উপর ইসরায়েলের একতরফা খবরদারি বন্ধ করবে। অন্যদিকে হিজবুল্লাহ সশস্ত্র অবস্থানের বিরুদ্ধে জনমত ক্রমশ বাড়ছে। বিরোধী দলগুলো মনে করছে গোষ্ঠীটির এই কর্মকাণ্ড লেবাননকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তবে হিজবুল্লাহ এখনও ইরানের উপর পূর্ণ আস্থা রাখছে। তাদের বিশ্বাস, তেহরান বৈরুতের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো আঞ্চলিক সমঝোতায় যাবে না। ইরানের সাথে তাদের জোরালো সমন্বয় শেষ পর্যন্ত একটি সম্মানজনক যুদ্ধবিরতি নিশ্চিত করবে। এটি কেবল সংখ্যার হিসাব নয়। আমরা মানুষের জীবনের পরোয়া করি না তা নয়, কিন্তু আমাদের কাছে মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করা বেশি জরুরি। যখন আপনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে নামবেন, তখন কতজন মানুষ মারা যাবে সেই হিসাব করা চলে না। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখালেও তা কোনো কৌশলগত বিজয় বয়ে আনেনি। ইসরায়েল এখনও লেবাননের অভ্যন্তরে তাদের তথাকথিত বাফার জোন বজায় রেখেছে এবং সীমান্ত এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ অদম্য সাহস দেখিয়েছে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে, কিন্তু এটি কোনো কৌশলগত অর্জন নয়। ইসরায়েল এখনও লেবাননে হামলা চালাচ্ছে এবং তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ লেবাননকে ক্রমেই একটি দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকান মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ থামছে না। হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবি ও অভিযোগে ভোগান্তি বাড়ছে সাধারণ লেবানিজদের। নিজিয়া জামি, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।